হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা নতুন একটি ব্লগ বানাচ্ছি। সেটি আমরা হোটেল থেকেই মাত্র বের হলাম। আমরা হোটেল থেকে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। আমরা মেরিন ড্রাইভ হয়ে যাব। আমাদের গাড়ির প্রস্তুত, আরও কিছু সদস্য আসার বাকি রয়েছে, যার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা বসতি বে রিসোর্টে অবস্থান করছি দুদিন যাবৎ। আমরা কক্সবাজারের এই বসতি বে রিসোর্টে অবস্থান করেছিলাম। এখানে আমরা এখনও আছি। এখান থেকে আমরা মেরিন ড্রাইভ হয়ে ঘুরতে যাব কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে আমাদের সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের কাগজের সাটুরিয়া প্রতিনিধি মোহাম্মদ হোসেন জয় ভাই, আমাদের আরেকজন আজকে আমাদের ট্যুরে এসে সবচেয়ে সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছে আমাদের প্রিয় লুৎফর ভাই। যদি তার মাথায় চুল কম, কিন্তু তার মাথায় অনেক বুদ্ধি রয়েছে। আরও কিছু সহকর্মী তারা আসছেন। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই যেটা লোকাল ভাষায় বলি চাঁদের গাড়ি, সে চাঁদের গাড়ি নিয়ে আমাদের আজকে আনন্দ ভ্রমণ। সেখানে আমাদের মাঝে আমরা ঘুরবো। এখানে আমরা আছি এর মধ্যে হৃদয় হোসেন। আর যিনি হাত লাড়িয়ে যাচ্ছেন, তিনি হাত লাড়বেন না কেন, তার ইহজন্মে যত ছবি তুলেছেন কোনো ছবিতে তার দাঁতবিহীন ছবি নাই। তিনি দন্ত দেখাতে ভালোবাসেন। তিনি দন্ত প্রিয় একজন লোক, আমাদের সেই লুৎফর। এখানে আছে আমাদের সাটুরিয়ার শিল্পপতি বলি, আমাদের প্রিয় সহকর্মী মাই টিভির কাউসার ভাই। না ভাই, আপনি কি চান না যে শিল্পপতি হন? আমরা যিনি তার ব্যবসা শুরু করেছেন এবং ইতিমধ্যে তিনি সফলতা অর্জন করেছেন। পাশে রয়েছেন আমাদের রানা, ছোটো ভাই রানা, আমাদের সফর সঙ্গী। এখানে আছে আমাদের হারেস ভাই, দেখতে পাচ্ছেন। এখানে আছে হৃদয়, জয়, এবং অপেক্ষা করতেছি আমরা সেই মামুনের জন্যে। মামুন আছে এখানে, জাহাঙ্গীর ভাই আছে। আমাদের দেখতে পাচ্ছেন যেখানে সেই কক্সবাজারের কলা। আমাদের এখানে সহযোগিতা করছেন SSC 93 বেসের আমাদের এক বড় ভাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পাহাড়ি অঞ্চলের কলা, যেটা এই পুরো শহরটাকেই বিভিন্ন দোকানিতে তারা সরবরাহ করেন। এটা খুবই সুস্বাদু। এখানে কোনো কেমিক্যাল নাই আমাদের ধারণা। আমরা এর আগে যখন কক্সবাজার এসেছিলাম তখন দেখেছি যে এই শহরটা কিন্তু ওয়ান লেনে ছিল, এখন কিন্তু বেশ উন্নয়ন হয়েছে। এখানে 2 লেনের হয়েছে, খুবই পরিপাটি রাস্তা, এখন আর চেনা যায় না। আমাদের চাঁদের গাড়ি এইমাত্র এই কক্সবাজার থেকে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাত্রা শুরু করেছি। আমাদের লুৎফর ভাই তো লাফাচ্ছেনই, তিনি নাচবেন আমাদের জন্য। আপনার অবশ্য সেটা নাচ আমরা উপভোগ করবো। বিভিন্ন স্পটে নামার সময় সে উচ্চাঙ্গ নৃত্য সে আমাদেরকে দিয়ে আমাদের দর্শকদের এবং আমাদেরকে তিনি আনন্দ দিবেন। আপনি এখন বসতে পারেন। আমরা এখন যাচ্ছি। আমরা এখন ডলফিন মোড়ে রয়েছি। এখানে ডলফিন মোড়ের আমরা ধীরে চলে আসছি। এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের এই টেকনাফের উদ্দেশ্যে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মেরিন ড্রাইভে প্রবেশ করবো, সেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আমি রয়েছি হাসান ফয়জি। পুরো ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যা এই টেকনাফ বা এই মেরিন ড্রাইভটা কেমন হয়, আমাদের আনন্দ ভ্রমণটা, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লুৎফর ভাইয়ের কিন্তু ইতিমধ্যে ইমেজের ভিতরে উঠে এসেছে। তিনি নাচতেছেন, সাথে গানও গাচ্ছেন। আপনি গান নাচেন। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, শুধু একটা গানই তিনি গাচ্ছেন। এই গানের বাইরে আমাদের কোনো গান উপহার দিতে পারেন। গেল জি 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 বকুলেরও গন্ধে আর তো ভালো লাগে না, আর তো ভালো লাগে না। প্রতিবারের গান বলেন, গান হারেস ভাই গান গাবে।
ভালোবাসি কিনা বাসি বন্ধু, ভালোবাসি কিনা বাসি বন্ধু, টেরাই করো। দর্শক, আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সেই চুলকমলা ভাই, আমাদের লুৎফর, গান দিয়ে যাচ্ছে আমাদের দেওয়ার জন্য। আমরা বিজিবির একটি চেকপোস্ট অতিক্রম করলাম কিছুক্ষণ আগে, সেটি হচ্ছে রেজুখাল যৌথ চেকপোস্ট। এখানে বিজিবি একটি টিম, তারা আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষার্থে তারা বিভিন্ন যানবাহন তারা চেক। যে সহকর্মীরা রয়েছে, যেখানে সবাই যে আনন্দে আত্মহারা, তারা এই দিনটিকে উদযাপন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সহকর্মী কিন্তু তারা আনন্দ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যেখানে হৃদয় আছে, আমাদের এখানে লুৎফর ভাই, কাউসার ভাই, ইত্তেফাকের নজরুল, সর্বশেষ পিছনে কিন্তু মতি ভাই, তিনি কিন্তু অসংখ্য নাচানাচি করেছেন আমাদের মাঝে, এখনও তার নাচতেছেন। কি বলবো আসলে, ভাষা প্রকাশ করতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক, আমরা এখন আছি পাটোয়া টেক পাথর রানী সি বিচ। দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য পাথর রয়েছে, যার কারণে এই বিচের নাম দেওয়া হয়েছে পাথর রানী সি বিচ। পাটোয়া টেক পাথর রানী সি বিচে আমরা এখন আছি। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পর্যটকরা এখানে অবস্থান করছেন। ডান পাশে সমুদ্রের গর্জন, আর হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে আপনার সেই পাহাড়, সে অপরূপ লীলা। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দর্শক বা পর্যটকরা যারা পাহাড়ি কলা কিনতে আসেন, আর এখানে যে সারি সারি কলা রয়েছে, তারা এই অঞ্চলের উৎপাদিত কলা, পাহাড়ি কলা, তারা আবার দর্শক আসলে বিভিন্ন কারণে আমাদের আজকে যাত্রা টেকনাফ পর্যন্ত যাওয়া হয়নি। আমরা অঞ্চল পাহাড় রয়েছে, ব্যক্তি কিন্তু মাছও শিকার করে থাকেন। আপনারা একটু দেখতে আপনাদের দেখানোর চেষ্টা করি। ভাই আসেন ভাইয়া, সেলফি না, এটা হচ্ছে সেলফি ভিডিও না। সেলফি তুলেছেন ভাইয়ারা, আপনাকে সেলফি ভিডিও করেননি, এটা সেলফি ভিডিও। সেলফি বেলফি সেলফি ভিডিও। প্রিয় দর্শক, আমরা এখন আছি হিমছড়ি মাওই রিসোর্টে। নামটা হচ্ছে মাওই রিসোর্ট। নামটা এই হলো, কিন্তু দৃশ্যটা কিন্তু অনেক চমৎকার। এখানকার একদম পাহাড়ি ঘেঁষে এই মেরিন ড্রাইভের সড়কে হিমছড়ি মাওই রিসোর্টে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু রয়েছে, স্থাপনা রয়েছে, এখানে যে নৌকাটা রয়েছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছেন শুকনো, এটা জোয়ারের সময় কিন্তু এখানে কোমর পানি হয়ে যায়, এমনটি আমাদেরকে এই রিসোর্টের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। একদম কক্সবাজারের কাছাকাছি চলে আসছি। এখানে কলাতলি পিকনিক স্পট। এখানে আমরা এই কক্সবাজারের একমাত্র ঝুলন্ত ব্রিজ দরিয়ানগরে ঢুকবো। এখানে একটা আন্তর্জাতিক গোয়াও বলা হয়, ওয়াচ টাওয়ার। আমরা এখন সবাই
এখানে টিকিট কেটে আমরা এখন যাচ্ছি। গুহার ভিতর দিয়ে আমরা এই সুড়ঙ্গ পথ, যার জন্য এই স্পটটার নাম দেওয়া হচ্ছে। আমরা এখানে হিমছড়িতে ওয়াচ টাওয়ার বা একটা পিকনিক স্পটে এসেছি। এখানে দুপাশে পাহাড়ের এখানে আমরা যাচ্ছি। সেই হিমছড়িতে অবস্থান এই গুহার। আমরা অনেক ধন্যবাদ আমাদের এখানকার যে 93 ব্যাচের সেই ভাইকে, সে এই হিমছড়ির দরিয়ানগরে অবস্থিত এই গুহাটা আমরা দেখলাম। আসলে এখানে মানে এখানে অবস্থান করলে মনে হবে যে শীততাপ নিয়ন্ত্রিত এলাকা, এতটা সুন্দর এখানকার পরিবেশ, একদম ঠান্ডা। আর এখানে দেখেন যে পাহাড় চুয়ে আপনার পানি পড়ছে। আমরা এই দরিয়ানগরের পিকনিক স্পটের যেখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারের দিকে আমরা পাহাড় বেয়ে বেয়ে উঠছি। এখানে অনেক প্রবীণ সংবাদকর্মী রয়েছেন, তাদের আপত্তি সত্ত্বেও আমরা সবাই ধীরে ধীরে সেই ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ওয়াচ টাওয়ার থেকে ধীরে ধীরে নেমে যাচ্ছি। সাটুরিয়া প্রেস ক্লাবের এই আমাদের বিভিন্ন সদস্যদের নিয়ে যে কক্সবাজারের যে ভ্রমণটি ছিল, সেটি 2022 সনের অক্টোবর মাসের 1 তারিখে আমরা ডলফিন মোড় থেকে টেকনাফ যাওয়ার জন্য রওনা হই। কিন্তু বিভিন্ন কারণে আমাদের টেকনাফ পর্যন্ত যাওয়া হয়নি। বিভিন্ন স্পট ঘুরে আমরা পুনরায় আবার হোটেলে ফিরে আসি। এই হচ্ছে আমাদের এই ব্লগ। যদিও এটি অনেক বিলম্বে এই আমাদের রিসোর্টটি ছাড়া হলো, সেটির নাম হচ্ছে চলার পথে বাংলা প্রথম পর্ব। সবাইকে ধন্যবাদ।